এটা হলো আমার আইটেম সং। এটা আমার ফার্স্ট করা, এর আগে কখনো আইটেম সঙ্গে কাজ করিনি। এই রুমি ভাইয়ের কলে আমি প্রথম যাই, এটা যাই হোক। আচ্ছা, কাজের আগের দিন ছিল আমাদের বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা। তো ওই দিন বৃষ্টিতে ভিজে আমি অনেক অসুস্থ হওয়ার পরের দিন আমার কাজ করব কি, আর রাতের বেলা আমার প্রচুর জ্বর। ডিরেক্টর আমাকে কল দিছে, আমি ডিরেক্টরকে বলি যে ভাই আমি কেমনে কি করব, আমি কিছু বুঝছি না। তারপর অ্যান্টিবায়োটিক মেডিসিন নেওয়ার পরে সারাটা দিন আমি শুটিং করছি, সারাটা দিনই আমি অসুস্থ। যাই হোক, কাজটা ভালোভাবে উঠাতে পেরেছি। সবাই অনেক হেল্প করেছে, আমাদের ডিওপি, ডিরেক্টর, পুরো টেকনিশিয়ান টিম অনেক হেল্প করেছে আমাদের। তো সব কিছু মিলাই কাজটা অনেক ভালো হয়েছে। নাগিনের সাথে কাজ করার পরে সেটাই তো বললাম, সারাদিন অনেক অসুস্থ থাকার পরেও আমি কাজটা। ও নাগিন আমাদের নায়িকার কথা বলছেন। ওর সাথে আমার এটা 4 নম্বর কাজ। আগেও কাজ করেছি ভালো, এটাও ঠিক আছে। নাগিন বলল যে দুধ কলা দিয়ে পোষতে হয়, কানে বলা। দুধ কলা দেন না, এরকম কিছু না। ও অনেক ভালো একটা মেয়ে, অনেক ভদ্র। সেটা একটু ফাজলামো করে, কিন্তু সবকিছু ঠিক আছে। যদি একটু জানতে চাই তার সাথে কেমিস্ট্রি নাচের কিরকম ছিল? নাচ ওর সাথে এটা আমার তৃতীয় নাম্বার। ডান্সের মিউজিক ভিডিওই করেছি, আগেও 2টা করেছি, এটাও সব কিছু মানে ঠিক আছে। আমি একটু কম নাচতে একটু কম পারি। মানে এই নায়িকার সাথে যেই নাচ করতে আসে, এর আগে যিনি ছিল উনিও বলছে যে খুব কম নাচ পারে, নায়িকা নিজে বলছে। এখন আপনি নিজে থেকে স্বীকার করলেন যে আপনি খুব কম। না, আমি তো সবাই মিউজিক ভিডিওতে যদি কাজে নেয়, আমাকে সবাই রোমান্টিক গানেই কাজে নেয়। এই ডান্সের গানে আমি নাচ কম পারি বলে ডান্সের গান আমি করতে চাই না। তো ডিরেক্টর হুট করে প্ল্যানিং করলো যে ডান্সের গান করতে হবে। আমি প্রথমেই তো ভয় পাইছি যে ডান্স করব, আমার কি ডান্স কি বেশি আছে, প্র্যাকটিস করতে হবে, রিহার্সাল করতে হবে। ডিরেক্টর বলে হ্যাঁ একটু রিহার্সাল করতে হবে। তো প্রথম দিন আমরা রিহার্সাল করছি, দ্বিতীয় দিন 2 দিন পর কাজ করেছি। হ্যাঁ, চ্যালেঞ্জিং ছিল না মনে হয়। আমি প্র্যাকটিস সব থেকে কম করছি, হিরোইন মনে হয় সব থেকে বেশি করছে। আর একটা প্রশ্ন আছে, যেহেতু আপনি মোটামুটি ফিল্মেও কাজ করেছেন, মানে ফিল্মে এখনো কাজ ধরা যায়। আচ্ছা হ্যাঁ, মানে নাটক ফিল্মে সেখানে নাচের বা অন্য বিষয়গুলো অভিজ্ঞতা থাকতে হয়, গানে নাচে সবকিছু মিলে একটু ডিফারেন্ট করবেন কিভাবে, আলাদা করবেন কিভাবে? অবশ্যই, যেহেতু আমি ফিল্ম মিডিয়া বলেন, নাটকে তো তেমন একটা ডান্স থাকে না। যদি ফিউচারে ফিল্ম করি তখন তো আমার অবশ্যই এই ডান্সটা আমার শিখতে হবে, তাই না? গান আর অভিনয়, গানের ক্ষেত্রে অভিনয়টা জানাটা কতটা জরুরি? গানের ক্ষেত্রে তেমন একটা দরকার হয় না, কিন্তু আমরা যে অভিনয় করি সেটা হলো আমরা ছোট পর্দায় নাটক করি, ফিল্ম, এইগুলো অভিনয়। কিন্তু গানে যেটা লাগে আমাদের এক্সপ্রেশনালি হচ্ছে। এক্সপ্রেশন কি অভিনয়ের বাইরে? না, এক্সপ্রেশন অবশ্যই মনে করেন আমরা যে ডায়লগ ডেলিভারি দিচ্ছি এইটা আলাদা, আর এক্সপ্রেশন শুধু আমরা কোনো ডায়লগ দিচ্ছি না, শুধু এক্সপ্রেশনই দিয়ে যাচ্ছি, এইটাই তো গান। এক্সপ্রেশন তো অভিনয়ের একটা অংশ। না, অভিনয় অংশ, কিন্তু এখানে বেশি একটা কষ্ট হয় না। যারা এখন সাধারণত টিকটক করে তারাও কিন্তু এখন গানে কাজ করছে, কিন্তু তাদের এখন নাটক করতে বলেন বা অন্য কোনো কাজ করতে বলেন, তারা মুখ দিয়ে কথাই বলতে পারবে না, তাই না? ওই এক্সপ্রেশন মনে করেন লিপসিং দেওয়া আর অভিনয় করা, এটা অনেক পার্থক্য। আচ্ছা, আমরা এদিকে ফিরে যাই। আপনি একটু বলেন, যেহেতু নায়িকা আপনি ভিডিও না, এর আগেও অজস্রবার করা হয়েছে। এর আগেও আমার নতুন একটা গান ছিল মেরি আপুরি আইটেম সং, সেটা হচ্ছে আগুন। আলহামদুলিল্লাহ এটা সবার পছন্দ হয়েছে। সিয়াম ভাইয়ের সাথে এটা আমার 4th টাইমের মতো ওয়ার্ক না, বাট আইটেম সং ওর সাথে আমি এবার প্রথম। সো সে নাচতে না পারলেও সে স্বীকার করেছে, বাট হি ট্রাই হিজ বেস্ট। সে খুব চেষ্টা করেছে এবং ভালো পারফরমেন্স করেছে। তার সাথে কেমিস্ট্রিটা আমার খুবই ভালো, একদম টম অ্যান্ড জেরির মতো। এর আগেও আমাদের একটা নাটক ছিল মহল্লা, সেখানেও কেমিস্ট্রি আর এখানেরও কেমিস্ট্রি সেম। সো ওর সাথে কাজ করে বরাবরই আমি খুব ফ্র্যাঙ্ক ফিল করি। কিন্তু নাচের ভিতরে দেখলাম যে কোনো স্বাদ ছিল না। আচ্ছা, স্বাদ ছিল না বলতে আমার কাছে মনে হচ্ছে এটা আপনি ভালো মতো দেখেন নাই, দ্যাটস ওয়াই। মানে
আপনার হাতে কোনো সাপ ছিল? সাপ সাপ ও আচ্ছা, সাপ। আমি সাপ প্রচন্ড ভয় পাই, এটা ডিরেক্টরের ফল। ডিরেক্টর যদি বলতো অবশ্যই আমি সাপ ধরতাম। মানে কখনো সাপটা ধরা হয়েছিল? সেটা খেলনা সাপ দিয়ে ছোটবেলা অনেক খেলা হয়েছে, বাট হচ্ছে বাস্তবে কখনো সাপ ধরা হয়নি। আচ্ছা, আপনি মানে এই যে আপনাকে যেভাবে দেখা যাচ্ছে বাইরে আইটেম সং এ যে তো আপনি কাজ করেছে, আপনার যে বাইরে এই যে এখানে পোস্টে যেরকম দেখা যাচ্ছে, ব্যক্তি আপনি কেমন? টোটালি ডিফারেন্ট। আমি সবসময় আমার কাজের জায়গাটা একদম আলাদা রাখার ট্রাই করি। আমাকে যখন আমার যেই ক্যারেক্টার দরকার কাজের ক্ষেত্রে, আমি তখন সেই ক্যারেক্টারে ঢুকে যাই। সো আমার ব্যক্তিগত লাইফ আর মিডিয়া লাইফ সম্পূর্ণ আলাদা। আমি ব্যক্তি জীবনের কোনো কিছু মিডিয়াতে আনি না, আর মিডিয়ার কোনো কিছু আমি আমার ব্যক্তিগত মানে জীবনে নেই না। আপনার শেষ মানে পুরো হিটটা কি, মানে আপনার সামনে কি পরিকল্পনাটা কি করবেন? মিউজিক ভিডিও থাকবেন, ফিল্মে বা অন্য কোনো মিডিয়াতে একটা পাকাপোক্ত ভাবে আপনি কাজ করবেন, এমন কোনো? সবারই ইচ্ছা থাকে ভালো কিছু করব। ইনশাল্লাহ যেহেতু এই লাইনে আছি, আশা করছি ভালো কিছু হবে সামনে। এছাড়াও আমার এইগুলা মানে এত বেশি একটা মানে ইন্টেনশন নাই এখনো, বাট রুমি ভাইয়ের কাজগুলো অবশ্যই করব। আমি জানি রুমি ভাই ভালো ভালো কাজ করবে এবং সামনে সব মুভিও বানাবে, তো তার মুভিতে কাজ করব। রুমি ভাইয়ের কাছে আরো কিছু বলেন ভাই, নাগিন নিয়ে আর কিছু বলেন, মানে নাগিন, যেহেতু নাগিনই সুপার ডুপার ভিডিওটা নিয়ে তুমি কিছু বলো। এই পর্যন্ত কয়টা ছেলেকে সুপার মারা হয়েছে? আজকে কোনো ব্যক্তিগত প্রশ্নের অ্যান্সার হবেই না, আজকে শুধু নাগিন নিয়ে কথা হবে। আপু, এর আগেও কিন্তু আপনি আপনার বিপরীতে যে ছিল তাকে বলেছিলেন যে ডান্স করতে পারেন না। এবার আপনি সিএম ভাইয়ের বিপরীতে আপনি এখন কথা বলবেন। আমি বলেছি যে এবার সে ট্রাই করেছে। নাচ যে সবাই করতে পারবে ব্যাপারটা এরকম না। আমি নিজেও খুব ভালো ডান্স করতে পারি না, বাট চেষ্টা করলে সবাই পারে। এবং আমরা যদি এক্সপিরিয়েন্স না করি তাহলে দেখা যাবে যে আমরা কোনো কিছুই পারবো না। আমরা নাচটা যারা পারি না তারা মনে করি যে নাচটা খুবই কঠিন, হয়তো আমি পারবো না, বাট চেষ্টা করলে সেটা খুব ইজি হয়ে যাবে। যেটা ভাইয়া বললো যে তার বেশি মানে রিহার্সাল করতে হয় নাই। সো আসলে চেষ্টা করলে সব জিনিসই করা যায়। তার মানে আপনি বলতে পারছেন না তারা চেষ্টাটাই করে নেন। হয়তো চেষ্টা করে নাই, যেহেতু সে এটা সত্য বলেছে কথা, চেষ্টা করিনি কখনো। এই যে এখন থেকে চেষ্টা করবে। কারণ আপনার বিপরীতে যারা কাজ করে সবাই কি মানে চেষ্টা ছাড়াই আসলে আপনার বিপরীতে চলে আসে? আমি আইটেম সঙ্গে দুজনের সাথে কাজ করেছি, একটা সিয়াম ভাইয়া আর একটা শিশির ভাইয়া। সো সিয়াম ভাইয়া যথেষ্ট পরিমাণ ভালো নাচতে পারে এবং শিশির ভাইয়াও নাচতে পারে, যদিও আমি ফান করে বলেছিলাম তখন, বাট সেও নাচতে পারে, এমন না যে সে নাচতে পারে না। পারফরম্যান্স, তার মানে আপনার বিপরীতে যারা আছে সবার পারফরম্যান্স কিন্তু খারাপ। না, আমি তো এটা বলিনি, এটা আমি কখনোই বলিনি। নাচতে পারে না। ওকে, আপনার দিকে আসি। ডিরেক্টর নাগিন গানে হিরোইনই বেশি প্রাধান্য। হিরোর যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু রেখেছি, নায়িকাকে যতটুকু প্রয়োজন ততটুকু রেখেছি। এর আগে আমাদের এই শিল্পী এই নায়িকাকে নিয়ে আমি আর একটা গান বানিয়েছি আগুন, তো ওটার রেসপন্স বেশ ভালো পাচ্ছি। তো আজকে রিলিজ হলো নাগিন, আশা করি ভিডিওটার সাথে অডিওটা শুনে সবাই ভালো লাগবে। ভাই, আমার একটু কোশ্চেন ছিল। জি। এর আগের গানটা আপনি বানিয়েছেন। জি। তাহলে নায়িকা একই থাকলো, নায়ক কেন চেঞ্জ হলো? আমাদের ডিরেক্টর, ডিওপি, নায়িকা, শিল্পী, চ্যানেল সব এক আছে, হিরো চেঞ্জ হয়েছে। তো এটা ভিডিওর জন্যই আমার চেঞ্জ করা হয়েছে। পরবর্তী কাজ করলে হয়তো আবার হিরোইন চেঞ্জ করবো। না, আপনার সম্ভাবনা আছে কিনা জি নায়ক হিসেবে? না, আমার নায়ক হওয়ার সম্ভাবনা নেই, বাট আমরা তোমাকে নায়ক হিসেবে দেখতে চাই। সেটা সবাই মনে মনে দেখে নেন। ডিরেক্টরের কাছে আমার প্রশ্ন, জি, এই গান দিয়ে নাগিন দিয়ে আপনি সমাজকে কি বার্তা দিতে চাচ্ছেন? নাগিনকে দিয়ে সমাজকে কোনো বার্তা দেওয়ার কিছু নেই, এটা শুধু এন্টারটেইনমেন্ট, দেখবে মজা পাবে, এতটুকু, আর কিছু না। এই গানের প্রেক্ষাপটটা কি? এই গানের প্রেক্ষাপট একটা মজার গান, আপনি শুনে ভালো লাগবে, এটাই, আর কোনো প্রেক্ষাপট নেই। না, ওই বলছিল যে নাচে আপনি সাপ রাখেন, হ্যাঁ, সেটা আসলে কি নাগিনে কেন সাপ থাকবে? আচ্ছা, নাগিনের সাপ করে এটা এমনি রাখিনি, নাগিনের সাপ রাখতেই হবে, এটা আমার কাছে মূল বিষয় না। তাহলে পুরো ভিন্ন বাজে। বিন আছে, মিউজিকে বিন আছে, নাগিন তো নিজেই নাগিন, ওর কাছে আমার সাপ থাকবে। ওকে আমি নাগিন বানিয়ে ফেলছি, আর বিন সেটা মিউজিকে আছে। যখন অডিও শুনবেন আর ভিডিও দেখবেন, একসাথে প্যাকেজ দেখলে মনে হবে যে না, ঠিকঠাক আছে। অডিওর সাথে যদি ভিডিও মিল না থাকে তাহলে কেন? অবশ্যই মিল আছে, আপনি যখন অডিও এবং ভিডিও দেখবেন মিল পাবেন। না, না, এখানে তো ভিন্ন নেই। বিন আছে, মিউজিকে আছে, না, বাস্তবে তো ভিন্ন নেই। বাস্তবে বিন আমি রাখতে চাইনি, এজন্য। সাপ নাগিন সে নিজেই সাপ,
সে স্বীকার করছে। শিল্পীর কাছে একটু জানতে চাই ভাই, এদিকে যে আচ্ছা একটা ভাই, আপনি যে গানটা দেখলাম আমি, সেই গানের মধ্যে প্রেমের নদী একটা গানকে কপি করে মনে হচ্ছে নাগিন বানানো। আমার কাছে মনে হয়েছে আপনার ক্লিয়ার করুন। আসলে এটা হলো অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, এটা হইতে পারে, এটা নিয়ে অসুবিধার কিছু নেই। কপি বানিয়েছে। কফি বানাই নাই, আমি ভিডিওটা আলাদা বানাইছি, ভিডিওটার সাথে অন্য কোনো মিল নেই। হয়তো কোথাও যদি কোনো মিল থাকতে পারে সেটা হয়তো আমার নজরে নেই। আচ্ছা, আমরা দেলোয়ার জান জন্টু ভাইয়ের গান হইতে পারে। না না, এটি বললেন না। সেটা হচ্ছে যে বিষে ভরা নাগিন। হ্যাঁ, এখন ওই নাগিন দেখতে দেখতে আমাদের একটা অভ্যস্ত আছে যে দর্শকেরা একটা জনপ্রিয়তা। এখন এই নাগিনের মধ্যে পার্থক্য কি আছে ওটার থেকে আলাদা? ওই নাগিন আর এই নাগিনের সাথে কোনো মিলই নাই। এটা একদম 2026 সালের নতুন নাগিন, এবং নাগিন ও নাগিনের মতো নায়িকা নিছি আমি। ওর ভিডিও দেখলে সবাই বুঝবেন ওই ওই বিষে ভরা নাগিন আর এই নাগিনের সাথে কোনো মিল নেই, দুটোই আলাদা। ভাই এবার শিল্পীকে দিয়ে দেন। এবার এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে যাচ্ছে, মেরি পেজেন্ট, ডিরেক্টর আপনি singer? আমি সিঙ্গার। আচ্ছা সিঙ্গার হিসেবে আপনি যখন নাগিন গানটা করেন তখন আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন এবং এটাকে মানুষকে কাজ সামনে আনার জন্য ভিডিও করেছেন, দুটো মিলে এই কম্বিনেশনটা আপনাকে কতটা স্যাটিসফাইড করেছে? আমার মৌলিক গান এর আগে আমি অন্য চ্যানেল থেকে করেছি, বাট আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে এটা হচ্ছে আমার থার্ড, এটা আমার তৃতীয় নাম্বার হচ্ছে গান। তো ফার্স্ট আমার আগুন গানটা মামুনা প্রীতি রুমি যেটা করেছিল আর কি, ভিডিওটা আর কি, ওটা মানে খুবই সাড়া পাচ্ছি। আমার ওখানে নায়িকাও ছিল, আপু ছিলেন, সিয়াম ভাইয়া ছিলেন। তো পরে আমার একটা ফোক গান রিলিজ হয়েছে, ওটাতে আমি একটু ডিফারেন্ট রেখেছি। তো পরে আমার নাগিন গানটা যখন আলোচনা হয়েছিল তখন আমি অনেকের সাথে কথা বলেছিলাম, অনেক নায়িকার মানে আমার জন্য। পরে দেখলাম যে না, আসলে নাগিন যে ব্যাপারটা ওইটা আমি আপুর ডান্স বা তার এক্সপ্রেশন চেহারার মধ্যে একটা আমি ভাবছি যে না, ভাইয়ের সাথে কথা বলেছিলাম আলোচনা যে না, আপুকে নেওয়া যায়, মানে আপুর মধ্যে একটা ওরকম একটা ভাব আছে। তো ওইভাবে আর কি আপুকেই নেওয়া এবং আমাদের হিরোটা চেঞ্জ করা, সিএম মিউজিক ভাইকে নেওয়া। ভিডিওতে আপনি দেখা যাবে? হ্যাঁ, আমি তো অবশ্যই মিউজিক ভিডিওতে আছি। আচ্ছা নাচও করছে। একটা মিউজিক ভিডিও করতে গেলে একটা লোক নিয়ে দরকার, প্রডিউসার দরকার। একটা মিউজিক ভিডিওর বাজেটও অনেক বেশি। এখন লোক নিয়ে কিন্তু টাকা কি ফেরত আসে, ভাবছি চিন্তা করে কি আসলে কাজ কি করা হয় কিনা, যে আমি প্রডিউসারকে টাকা ফেরত দিই। না, আসলে ওই চিন্তা ভাবনাটা করে কাজটা করা হয় না। মানে এটা আমার ক্যারিয়ারের জন্য আমি করেছি, যেহেতু আমি একদম পরিকল্পনা করে হচ্ছে না। না, পরিকল্পনা করে আসলে হচ্ছে না। এটা কি ক্ষতিকর না? একটা প্রডিউসার তো কাজ করবে না। ভাই আমি একটু বলি, ক্ষতিকর আসলে কাজ করার পরে যখন দেখেন লাভ হয় তখন পুরোটা লাগে। না, হারানোর ব্যাপারটা হয়েছে আমি একজন সিঙ্গার, একমত। আমি একজন সিঙ্গার, অনেকে আমি একজন সিঙ্গার, আমার যে আমি যে সিঙ্গার, এটা আমি যে বললাম যে ভাইয়া আমি সিঙ্গার, বাট এটা তো আমার একটা আমার যে নিজের একটা মৌলিক গান, আপনি তো জিজ্ঞাসা করতেও পারেন যে আপু আপনার একটা মৌলিক গান শুনি বা আপনার একটা মৌলিক গান তো আমি দেখি না। অবশ্যই আমার এটা করা উচিত, আমার কখন লাভ হবে নাকি হবে না এটা ভেবে আমি আসলে ব্যবসায়িক কোনো ক্ষেত্রে না, আমি সিঙ্গার, আমার গান দরকার ছিল, আমি ওইভাবে কাজ করতেছি। আর কোনো প্রশ্ন আছে কারণ? আমি একটু অভিনয়ের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনি এর আগে অভিনয় করেছেন? মেয়ে মানুষ তো এমনি একটু অভিনয় পারদর্শী, ওই হিসাবে তো আমার মধ্যে এমনি একটু অভিনয় আছে। আর এর আগেও আমার একটা ফোক গান করা ছিল দুঃখের নদী, ওটাতে আমি নিজেই নায়িকা ছিলাম, সাইড একজন নায়ক ছিলেন। তো গানের পাশাপাশি একটু চেষ্টা করি। আমার মনে হয় যে নাগিনের মধ্যে আপনার অভিনয়ের জায়গাটা একটু বিষে ভরা নাগিনে আসলে আমি তো সিঙ্গার, আমার একটু থাকতে হয়, তাই আমি চেষ্টা করেছি আর কি নিজেকে ওইভাবে রাখার জন্য। বাট আমার নায়িকা প্লাস আমার যে নায়ক ছিলেন ওদের নাগিনের এক্সপ্রেশন অনেক ভালো ছিল। না আপনি লাস্টে বলছেন যে আপনি এভারেজ আপনার ভালো, সবই ভালো, তাহলে আপনি কেন আরেকজনকে ফ্লোট দিচ্ছেন? আপনি নিজে সম্পূর্ণ কেন নিজের পর্দায় নিজে সম্পূর্ণ কেন জায়গাটা নিচ্ছেন না কেন? না, আমি আস্তে আস্তে করব, আমি আস্তে আস্তে করব। আসলে আমাকে সবাই তো গানে দেখছে, তো হচ্ছে হঠাৎ করে আমি আমার ভিডিওতে কাজ করলে ওইটা ভালোভাবে নাও নিতে পারে, তো ওই হিসাবটা করে আমি একটু
হ্যাঁ, আমার ঈদে আরেকটা নতুন ধামাকা একটা প্রজেক্ট আসছে। গানের নামটা এখনো ঠিক হয় নাই, বাট ওইটাও বিগ বাজেটের একটা প্রজেক্ট আসছে। অলরেডি মিউজিক যদি সব কমপ্লিট আছে, এবং আমি আশা করি ওইটাও নাগিনের মতো, এবং আমার আপনার আগের মনে মতো। একটু গান এই নাগিন গানটা একটু শুনতে চাই। সবাই শুনতে চায় সবাই শুনতে চায়। মানে আমি একটু আমার হচ্ছে মানে ভয়েজের অবস্থা মানে সবাই বুঝতে পারছে, আমি আসলে একটু অসুস্থ। তারপরে যেহেতু আমার গান, আমার গাইতেই হবে, আমার গানে তো আর আসলে ভুল ধরার কিছু নাই, আমার গান আমারই। দিশনা রে তুই চোখে সারা, অন্তর প্রেমে বিষে ভরা। দিশনা রে তুই চোখে সারা, অন্তর প্রেমের বিষে ভরা। তোকে যে ছাড়া যাব যে মারা, তোকে যে ছাড়া যাব যে মারা, তুই হোস না রে কঠি। আমি নাগিন 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 বাজাতে বেনরে ছকরা। আমি নাগিন 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 বাজাতে বেনরে ছকরা। নাইস। গানের হচ্ছে লিরিক্স ছিল হচ্ছে রনক রায়হান ভাইয়ার, এবং গানের মিউজিক করেছে AN ফরদ ভাইয়া, এবং গানটা যে সুর করেছি ওইটা আমি নিজেই করেছি, ঠিক আছে। এবং আসলে অন্য আমরা তো নতুন কিছু দেখে নতুন গান শুনে অনেক আমাদের গানের মধ্যে কথাও আমরা জয়েন করি, ভিডিওও জয়েন করি, অনেক কিছু আমরা দেখি, আমরা শিখি যে না একটু ডিফারেন্ট হবে, বাট ওইটার মধ্যে কিছু। তো সুরটা আমি ওইভাবে আর কি আমি নিজেই, আমার গানের সুরকার, নাগিন গানের সুরকার আমি নিজেই, আর প্রডিউসার তো আছে মামুন আপনার রুমি ভাই, আর আমার নায়ক নায়িকা তো আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।